মঞ্জুরি আজ গান শিখবে না। আজ গান শিখবে না? ও, তবে কি আমি কাল আসবো? কাল তো মঞ্জুরি গান শেখার দিন না, কাল তো বুধবার। সোম, বুধ আর শুক্র ওর সেলাই শেখার দিন। আর মঙ্গল, বৃহস্পতি আর শনিবারে আপনি যেমন আসেন তেমনি গান শেখাবেন। ঠিক আছে ঠিক আছে। আপনি হঠাৎ বললেন কি না আজ মঞ্জুরি গান শিখবে না, তাই ভাবলাম যে আপনি কোথায় রুটিনে কিছু বদল করেছেন। না, আমার রুটিনের হঠাৎ অতবদল হয় না। শুধু আজকেই মাত্র গান শিখবে না, আজ একটা অন্য কাজ আছে। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আমায় ডেকেছেন? হ্যাঁ, বসুন। আপনি পড়ুন। Rani Sahiba of Kamalapur Raj State versus Bindeswari Sinha, preferred against the order of number 11 of the subordinate judge, Third Court, Alipur. बिसरी गे है निज देह एक नयन काजर रेह बाहे रंजित कंकन एक कुंडल डोलन बाहरे गोविंद दास बाहरे वैष्णव काव्य এত প্র্যাকটিক্যাল হবার কি দরকার? শুকিয়ে বসে আছো। 5টা বাজে? অসম্ভব। তুমি ঘড়ি নাও, ঘোড়ার মতো ছুটছো। আমি বুঝেছি তুমি ভেবেছিস বুঝি তোর মা এসেছে। খুলে ফেল চশমাটা খুলে ফেল। কিন্তু মা যদি... আরে বাবু, মা এলে পড়িস, এখন তো খুলে ফেল। আচ্ছা মঞ্জু, এই যে তুই রোজ এক ধরনের শাড়ি পরে থাকিস, একভাবে চুল বাঁধিস, অপ্রয়োজনে ওই চশমাটা পরে থাকিস, সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘড়ির কাঁটার মতন চলিস, তাতে করে তোর মনের মধ্যে কোনোদিন একটা বিদ্রোহ জাগে না? কিন্তু মা যে বলেন... হ্যাঁ, নিয়ম মেনে চলতে খুব ভালো, আমিও সেই কথাই বলি। কিন্তু দেখ, যদি বৈচিত্র্যই না থাকে তাহলে জীবনে আনন্দটা আসবে কি করে? আমার দিকে তাকিয়ে দেখ, আমি যদি এই নিয়ম মেনে চলতাম তাহলে হয়তো সারাদিন তোর নাড়ি টিপে বসে থাকতে হতো, ওই রোগ দেখতে হতো, রুগী দেখতে হতো, রুগী দেখতে হতো, আর রোগ দেখতে হতো। তা আমার বাবু ওই বৈচিত্র্যটাই লাগলো ভালো, সেই জন্য আমি আমার ল্যাবরেটরিটাকে সার করেছি। আবার সেটাও যাতে আমাকে কলের মতো নিয়মে না বাঁধতে পারে, তারও বৈচিত্র্য আছে আমার কাব্যের। দেখ মঞ্জু, আমি এবার থেকে তোকে বাংলা কাব্য পড়াবো। কিন্তু মা যদি রাগ করে... আরে দূর, রাগ করতে দে, ওকে এখন অনেক রাগ করতে হবে। যেদিন সত্যিকারের ঝড় উঠবে না, সেদিন ওই সেই রসকসের নিয়মানুবর্তিতার শৃঙ্খলা ভেঙে দিয়ে মন ছুটে যাবে একবার মুক্তির আনন্দে। বেগে ধাवत जोत वृंद खसत बसन रसन चोली बिगलित बेनी लोलदी तत ही गेली सखी न मेली केहू काहू के पथ न गेली पैछ मिलन गोकुल चंद्र गोविंद दास बोलनी। তুই কিচ্ছু ভাবিস না মঞ্জু, যেদিন ঝড় উঠবে সেদিন আকাশে নতুন রং লাগবে, তোরে মাথা খোপা হাওয়ায় উড়ে যাবে, আর এই তোর চশমা যাবে ভেঙে। মঞ্জু, চশমা খুলেছো কেন? আমি খুলতে বলেছিলাম। ডাক্তার তোমার সর্বদা পরে থাকতে বলেছে,
কেউ বললেও আমার কথার অবাক হবে না। আচ্ছা অনু, ও যদি চশমাটা পরে থাকলে অসুবিধা বোধ করে তাহলে? কিসের অসুবিধে? না মা, অসুবিধে কি? কি আশ্চর্য, ওর চোখ তো সেরে গিয়েছে। আমি ডাক্তার, আমি তো জানি ওই ছোটবেলাকার প্লাস পাওয়ার চশমা পরলে কিছুদিনের মধ্যে সেরে যায়। তুমি ডাক্তার কিন্তু প্র্যাকটিস করো না। যারা প্র্যাকটিস করেন তাদের মত মঞ্জু সর্বদা চশমা পরে থাকবে। অগত্যা। কিন্তু অনু, তুমি সব কথায় ওরকম রেগে যেও না, তোমার প্রেশারটা বেড়ে যাবে। না, বাড়বে না। আমি বলছি বাড়বে। রেগে গেলে প্রেশার বেড়ে যায়, এইটাই হচ্ছে মেডিকেল থিওরি। প্র্যাকটিস না করলেও আমার এই কথাটা শুনিস। তা তো বুঝলাম, কিন্তু তোমার এখানে কি দরকার ছিল? ওই যে আজকে ওই 4:30 থেকে মঞ্জুর গান শেখার কথা না, তা আমি কোন রকম সারা শব্দ না পেয়ে নিজের ঘড়ির দিকে তাকিয়ে ভাবলাম হয়তো আমার ঘড়িটা ভুল, আর না হয়তো এখানে কোনো অসুখ বিসুখ করেছে বা কিছু হয়েছে, তাই একবার খবর নিতে এলাম আর কি। না, অসুখ বিসুখও না, কোনো রুটিনের অদল বদল হয়নি। শুধু আজকে ও বোনা শিখতে যাবে কি? বেশ তো, মঞ্জুকে আমি নিয়ে যাচ্ছি লাবণ্যর কাছে। আজ মঙ্গলবার, তো তাতে ক্ষতিটা কি? নিয়ম মেনে চলাই উচিত। কি মুশকিল, লাবণ্য তো আর তোর নিয়ম মেনে চলে না। তুই নিজের নিয়মের বাইরেই তো তার কাছে তোর মেয়েকে পাঠাচ্ছিস। কি করব? কাছে এখানে কোনো বোনার স্কুল বা মিস্ট্রেস নেই, তাই আমাকে বাধ্য হয়ে লাবণ্যের বাড়িতে পাঠাতে হয়। বেশি গেলে ঠাট্টার গল্প শিখবে, তাই সোম বুধ শুক্র ছাড়া অন্যদিন যাবে না। বুঝেছি। সপ্তাহের অন্য দিনগুলো সে ওই মুখখানি শুকিয়ে এই বন্ধ ঘরের মধ্যে আমাদের পণ্ডিতজির কাছ থেকে কালো হাতে গানের তালিম নেবে, আর নয়তো ওই। তাই শিখবে। তোমার আপত্তি আছে? না, আপত্তি থাকলেই বা শুনছে কে বলো? কিন্তু দোহাই অনু, তোমার মেয়ের দিকে একবার চেয়ে দেখো। তোমার ওই রসকসীন নিয়ম নীতির চাপে পড়ে মেয়েটা যে একবার শুকিয়ে যাচ্ছে। ওকে একটুখানি মানুষের মতন বাঁচতে দাও না। একটুখানি সাজগোজ করুক, একটুখানি প্রাণ খোলা হাসি হাসুক, একটু বেড়াক, একটু আনন্দ করুক। তোমার বুদ্ধিতে ওর চললে চলবে না। ওকে স্টেট দেখতে হবে, প্রকৃত মানুষ হতে হবে, বড় হতে হবে। সেই শিক্ষাই আমি দিচ্ছি, তাই না? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। কে? ও তুমি? আসুন আসুন রাজকুমারী, আসুন আসুন। অমন করে কথা বলছো কেন বৌদি? কেন বলবো না? আপন লোক কখনো বাইরে থেকে এরকম টকটক করে? বেড়াতে যাতে বুঝি? বেড়াতে যাবো কি করে? সোম বুধ শুক্র এই 3 দিন তো তোমার ক্লাস। না, সেজেছো কি না? ও বাবু, আমি রোজই সাজি। তোমার দাদা এই সময় অফিস থেকে আসেন তো, এসে যাতে একটু ফিটফাট দেখেন। উনি তো সব ভালোবাসেন। দাদা? ও ও, মনেও থাকে না? আমাদের বৌদি ননদ সম্পর্কটা মনে আছে তো? হ্যাঁ, দাদার সঙ্গে তেমন আলাপ না থাকলেও বৌদির সম্পর্কটা যে তুমি জোর করে পাঠিয়েছো তা মনে আছে। দিদি সম্পর্ক পাতায় আর তুমি জামাই বাবুর সঙ্গে ইয়ার্কি শুরু করে দাও। সে হচ্ছে যা না, এখন আমার সঙ্গে গল্প করতে হবে। কিন্তু সে ধরতে সেলাই কি হবে? সেলাই শিখে এই যে এত ডিপ্লোমা মেডেল পেয়েছি, কি লাগছে গেরস্থালির কাজে? কিন্তু মা, তোমার মায়ের আর কি, দিব্যি তোমার ঘাড়ে এক গাদা রুটিন চাপিয়ে তিনি নিশ্চিন্ত হয়ে বসে আছে। এদিকে যে হাসি ঠাট্টা না করে একেবারে বুড়ি বুড়ে গেছো, সে খেয়াল কি আছে? সত্যি তুমি ভালো আছো বৌদি। তুমি বাঁচো নিজের আনন্দে, তাই তোমাকে এত ভালো লাগে। তোমাকেও খুব ভাল লাগে, ভারী মিষ্টি। ওমা, ওকে কাল নিমন্ত্রণ ছিল। নেমন্তন্ন আঁচড়ে দেয় নাকি? ভারী গয়না তো, কেটে গেছে। তবু তুমি পড়েছিলে? আমাদের করতেই হয়, উফ ভগবান। এই নিয়ম। যাচ্ছি আমি এই ঘরে। বাহ, বেশ মানিয়েছে তো। কি হলো? ও গল্প করছে? কি গল্প হচ্ছিল বুঝি? গল্প না ছাই, রসকস কিছু আছে নাকি? জানো, গয়না পরতে গিয়ে গলা কেটে গেছে, তা পর্যন্ত মুখ ফুটে বলতে পারছে না। সত্যি মেয়েটাকে দেখলে আমার ভারী কষ্ট হয়। আরে ওরা ওই জীবনেই অভ্যস্ত। তোর ওই জীবন কারো ভালো লাগে নাকি? হাজার হলো মেয়ে তো। তুমি তোমার নিজের মন দিয়ে ওইসব মেয়েদের মন বিচার করতে যেও না লাবণ্য। ও মেয়ে ঠিকই, কিন্তু তার চেয়ে বড় পরিচয় কি জানো? ও রাজার মেয়ে। হ্যাঁ,
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।